জোরে আমিন বলো, কোনো টেনশন নাই। মক্কা শরীফ যারা গেছেন, মদিনায় গেছেন, মক্কায় হজে গেলেন, ওমরায় গেলেন, হাজারো লাখ মানুষ নামাজে দাঁড়ায় গেল, একটা টানা 1.5 ঘন্টা ঘুমাইছে। একামত যখন হয়ে গেল, দাঁড়ায় হাত বাইদা রেডি, একটা নামাজে দাঁড়াইছে, মোবাইল আইছে, মোবাইল পকেট থেকে বাইক করে হেলো, নামাজের ভিতরে হেলো। এরপর কি জানি হেন্দ কইছে, আবার সলা সলা, নামাজের ভিতরে আছি, কাইটে কাইটে পকেটে তুই আবার জায়গায় খারাপ হয়ে গেছে। আর একটা দেখলাম নামাজে দাঁড়াই দাঁড়াই রুকু টুকু দিল, সেজদায় যাওয়ার আগে পকেট থেকে কি যেন বাইর করছে। নামাজ পড়ে দেই একটা কাঠ, বিশাল এক কাঠের টুকরা, কিও সারা দুনিয়াটা ইবলিস সেজদা কইরা নাপাক করছে, আমি কই দেবো, এই জন্য কাঠের উপরে দিছি। এত ফেরকা সৌদি মক্কা মদিনায়, কিন্তু কই কিলাকিলি নাই, গীবত শিকায়াত নাই, কোনো দ্বন্দ্ব নাই। বুঝলাম না আমার সোনার বাংলার মধ্যে এত ধাক্কা ধাক্কি মুসলমানের মধ্যে ঢুকলো কেন, এত গীবত শিকায়াত কেন? চরমনায়ের বিরুদ্ধে গান, তাবলীগের বিরুদ্ধে গান, তাবলীগে গিয়া কোনো লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, ও আল্লাহর বান্দারা কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই, হাটহাজারী গেলে লাভ নাই। এই সমস্ত কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা হয়। আমি এক ওয়াজে বললাম, আপনার কথা আমি 1 মিনিটের জন্য মেনে নিয়ে বললাম, খোদার কসম চরমনাই যাব না, তাবলীগেও যাব না, উজানিও যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুরেও যাব না, কোন পীরের দরবারে যাব না, তাবলীগেও যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, হাটহাজারী যাব না। যাব কই? ঠিকানাটা দাও ভাইজান, এমন এক ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি কামানেওয়ালার দাড়ি উঠবে, যেই ঠিকানায় গেলে আমি বান্দার দিলটা নরম হবে, যেই ঠিকানায় যাওয়ার পর ওই আলেমের বয়ান শুনলে চোখে পানি আসবে, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দিবে, বেনামাজি নামাজি হবে, সুদখোরেরা সুদ ছেড়ে দিবে, এমন একটা ঠিকানা দাও, তাহলে ওই জায়গায় যাব, কোনোদিন দেওবন্দীদের কাছে যাব না। ও ভাইজান, যাইতেও নিষেধ করলেন, আলাদা কোনো ঠিকানাও দিলেন না, আমগো মাঝখানে ফালাইয়া আপনি মজা নিবেন না। না, আমরা আল্লাহর আদালতে বিচার দেব। আসলে আপনি আমাদের বন্ধু না, আপনি বেঈমান বিধর্মীদের পাচাটা গোলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, অথবা দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। হযরত আলী এক সময় রাসূলের আপন লোক, চাচাতো ভাই, পরে সাহাবী, পরে জামাতা, যিনি 7 থেকে 12 বছরের মাঝখানে এসে রাসূলের হাতে হাত দিলেন। নবীজি কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের মতো। একটা গরু যদি মরে যায়, এগুলো খাওয়ার জন্য মূলত 3 শ্রেণীর প্রাণীরা পাগল পারা হয়ে যায়। খুব খেয়াল করেন, মৃত জন্তু চতুষ্পদ, এগুলো খাওয়ার জন্য কয় শ্রেণীর প্রাণীরা পাগল? শিয়াল, শকুন আর কুত্তা। শিয়াল, শকুন, কুত্তা। হযরত আলী শিয়ালের কথা না বললে দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুনের সাথে না দিয়ে। কারণ কি? এর কারণ হলো, দুনিয়া লোভীরা যেই পরিমাণ দুনিয়া দুনিয়া করে পাগল পারা থাকে, অল টাইম, নামাজে দাঁড়াইলেও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া, এই লোকগুলো শিয়ালের মতো না, এই শকুনের মতো না। কিসের মতো? কুকুরের মতো। বলে কারণ, শকুনে এই মৃত জন্তু দিনের বেলা খায়, রাতে রেস্ট নেয়। শিয়ালে বলেন না কেন, রাতে খায়, দিনে। কুত্তা দিনেও খায়, রাতেও খায়, অল টাইম পাগল। আর খায় কি? নিজে সব খেতে চায়, শেষে নিজে মোটেও পায় না। এই দুনিয়া 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 যারা করে, এরা দিনেও খায়, রাত্রেও খায়, ঘুমের মধ্যেও দুনিয়া, হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুনিয়া। শেষ পর্যন্ত এই দুনিয়া দুনিয়া কইরা ওর ডানে বামের বন্ধুরা সব খায়, ও নিজে কিছুই পায় না।
কি 10 তলা বিল্ডিংওয়ালা বিল্ডিংই কামাই করলো, বানাইয়া এখন কলাপাতা বিছায় জঙ্গলে ঘুমায় কেন? হারামে কি নাই? আরাম নাই। তাহলে দুনিয়া লোভীরাই আখেরাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। দুনিয়া লোভীরাই আহলে হকের বিরুদ্ধে চলে যায়, আলেমদের বিরুদ্ধে যায়। আবার আলেমরাও যে যদি লোভে পড়ে যায় তারাও উল্টাপাল্টা হয়ে যাবে। এই লোভ 3 প্রকার। দুনিয়ার লোভ কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। আর একটা হলো টাকা পয়সার লোভ, আর একটা হলো যৌবনের লোভ। ফেরাউন ফকির থেকে ধনী, ক্ষমতার চেয়ারে বসে বলল আমি নিজেই তো খোদা। শুধু খোদা না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। কিসের লোভ? কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়ে নমরুদ ইব্রাহিম নবীর সাথে কি না বেয়াদবি করলো, ফেরাউন মুসা নবীর সাথে বেয়াদবি। এরকম সবাই। কারুন লোভে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি করলো। কিসের লোভ জানা থাকলে বলেন তো? টাকার লোভ। কারুনের কিসের লোভ? টাকার লোভ। যাকাত দেয় না। আমাদের দেশে 3 লাইনের লোভী আছে না নাই? ক্ষমতার লোভে ইমামের উপরে হামলা, ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা। কি বলে হুজুরেরা আবার কেন রাজনীতি করে? মক্কার কাফের মুশরিকরা বলতো মোহাম্মদ যদি নবী হয় তো বাজারে যায় কেন? নবীরা বাজারে যাবে না। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করলেই সেটা ইবাদত এবং সেটা করবে, এতে কোনো বাধা নেই। তো ক্ষমতার লোভে পড়ে বহু মানুষ নিজেকে ধ্বংস করে ফেলেছে। আবার কেউ টাকার লোভে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, শুধু টাকার লোভে পড়ে ভালো ভালো জিনিসকে 2 নাম্বার করে মিথ্যার আশ্রয় নিয়ে এরপরে বিক্রি করে। টাকার লোভ। কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই কথা যারা দোকানে লেখে কিসের লোভ? কথা বলেন না কেন? টাকার লোভ। টাকার লোভে পড়ে একটা চায়ের দোকানওয়ালা চায়ের দোকান দেয় সুদের টাকায়। কিসের লোভ? টাকা। সুদের টাকায় ব্যবসা, ফ্যাক্টরি। আবার আপনারা এদেরকে নিয়ে মাথায় তুলে ঢুকাইছেন এমন জায়গায়, পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে? আছে? সেই জায়গার সদস্য একটা সুদখোর হলো কেন? মসজিদের কমিটির মধ্যে সুদখোর আসলো কেন? যেই সুদখোর অল টাইম তার মা, আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, যেই সুদের সাথে জড়িত বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সে মসজিদের মতো জায়গার দায়িত্বে আসলো কিভাবে? এই জনগণের কারণে। জনগণ টাকার লোভে পড়ছে, আর এদেরকে টাকার লোভ দেখাইয়া তারা আবার ক্ষমতার লোভ পড়ে ক্ষমতা অপব্যবহার করে। কেমন লোভে পড়ছেন আপনারা? অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত, টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হলেও তো ভালো। বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকার প্রয়োজন। ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে 500 টাকায়। তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই। কি বুঝলাম? যে আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর থেকেও খারাপ, আপনি শূকর থেকেও খারাপ, আপনি কুকুর থেকেও খারাপ। আপনি মানুষ না, অমানুষ। আপনি কি? অমানুষ। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে, কথা বলতে পারে না। এই নেতা ফেতাকো টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো। ঢুকাইছে ভালো, মসজিদ মেরামত করবে, এরা ইমাম আলেমদের উপরে মাস্তানি করে। আর আপনারা তাকায় তাকায় মজা নেন না। এটা অমানুষের কাজ, মানুষের কাজ না।
মানুষ কখন